আসসালামু আলাইকুম। গত বছর ডিসেম্বর মাসে আমরা গিয়েছিলাম সিলেট শ্রীমঙ্গল ঘোরাফেরা করার জন্য এবং বিভিন্ন স্পট ঘোরাফেরার পর আমরা একটা স্পট চুজ করেছিলাম যেটা ছিল মাধবপুর লেক এবং সেখানে আমরা গিয়েছিলাম চাঁদের গাড়ি করে ঘুরতে। তারপর ওখানকার চা বাগানগুলো ঘোরার পর আমরা সেখানের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে পেরে আসলে খুবই খারাপ লাগলো। বাকিটা আপনারাই শুনে নিন। পাতা হলো গ্রিন টি, এটা বাইরে যায়। আর এই পাতাগুলো আপনারা খান, এই পাতা আপনারা খান। কুড়িটা নেয় কিভাবে? এই যে এটা গ্রিন টি, দেখেন আপনার হাতে দেখেন, এটা গ্রিন টি বানায়। গ্রিন টি। হ্যাঁ, আর এটা স্যার এই যে বড় পাতাগুলো না, এগুলো কোনো কাজে লাগে, এগুলো চা হবে না, চা হবে খালি কুড়ি পাতাগুলো, কুড়ি পাতা। এগুলো চা হয়। গ্রিন টি এখানে কোনটা, ছোটটা? হ্যাঁ, এই ছোটোটা। আর এগুলো হচ্ছে কি নর্মাল? হ্যাঁ, নর্মাল। এটা স্যার ওই যে যখন 23 কেজি তুলে না স্যার, হুম। একজন মহিলা 8 ঘন্টা কাজ করে 170 টাকা পায়। আচ্ছা, 23 কেজি তুলতে হয়, কষ্ট 23 হয় স্যার। কেজি। হ্যাঁ, 23 কেজি তোলা যায় আদৌ? না হয় না স্যার। আর এটা হলো ভর্তা, এই যে ভাইয়াকে স্যারকে দেখালাম, এটা আমরা সকালে এটা রুটি খাই স্যার, ভর্তা করে কাঁচা মরিচ পেঁয়াজ লবণ আলু সিদ্ধ করে দিয়ে 2 বেলা রুটি খাই। গ্রামটা দেখেন স্যার, মেহেদি পাতা মতন। এগুলো চা হবে, চায়ের দাম হলো এটা, এটা চা হয়। এটা চা হয়? হ্যাঁ, এই যে বড় পাতা চা হবে, এগুলো এগুলো চা হবে না, চা হবে খালি কুড়ি পাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাখেন স্যার, চলো। নাম কি আপনার? আমার নাম রাজকুমার। আপনি কি করেন এখানে? আমি এখানে থাকি ওই যে টুরিস্ট আছে স্যার, কিছু আমরা যে নোংরা টুংরা হয় কাগজ বুতো ফালাই, নোংরা দেখে আচ্ছা, এগুলো পরিষ্কার করি। পরিষ্কার করেন। এই জন্য কি আপনারা কোনো বেতন না ভুক্ত? স্যার, আমাদের বাগানে সবার কাজ নাই, ঘর মানে কাজ হলো ঘর প্রতি একজন, আচ্ছা, পার্মানেন্ট কাজ। আপনার ঘরে কয়জন? আমার ফ্যামিলিতে আমরা 5 জন, 2 মেয়ে আছে, বুড়া মা আছে, আর বউ বাগানে কাজ করে। এখন তো যে প্রায় 4 মাস ওই বাগানটা বন্ধ না, হুম। এখন বাগানে কাজ কাম করে না, এগুলো স্যার সব সব কিছু কাজ বন্ধ। থাকেন কোথায় আপনি? আমাদের বাসা হলো যে গাড়ি পার্কিং হয়ে যায়, আধা হুম ঘন্টা হুম। লাগে, আমরা গাড়ি হেঁটে যাবো। ওখান থেকে হেঁটে যান? হ্যাঁ, সকালে বাগানে থাকেন কি 5টা পর্যন্ত? আমরা তো স্যার সন্ধ্যা পর্যন্ত থাকি, 6টার পরে কেউ থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। মানুষ আসলে বেঁচে থাকার জন্য লাইফে কতভাবে স্ট্রাগল করে সেটা হয়তোবা আমরা দূর থেকে দেখলে বুঝতে পারি না, কিন্তু যখন আমরা কাছে যাই তখন সেই রিয়ালিটিটা আমরা বুঝতে পারি যে না আসলে বেঁচে থাকাটা কতটা কষ্টকর। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।